অনেকে শুধু ফরজ নামাজ পড়ে উঠে যায়, পরে সুন্নত পড়ে না, এমনটি করা কি উচিত? শুধু ফরজ নামাজ পড়ে উঠে গেলেন, সুন্নত আর পড়লেনই না, এটি অবশ্যই অনুচিত কাজ। কালে ভদ্রে এরকম হতে পারে, কিন্তু নিয়মিত এমনটি করা উচিত নয়। এটা ভালো কোনো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পড়ার যে সুন্নত রাকাতগুলো, নামাজগুলো আছে, সেগুলোকে তিনি খুব গুরুত্বের সাথে করতেন এবং কোনো কারণে ছুটে গেলে সেগুলোকে পরে আদায় করার চেষ্টা করতেন। এর মানে হলো একজন ইমানদার এই জাতীয় সালাতগুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করবেন। সেখানে অবহেলার সাথে আদায় করা এবং প্রয়োজন হোক আর না হোক বা বাধ্য হোক আর না হোক তিনি জাস্ট অবহেলা করে চলে গেলেন, সুন্নতগুলো পড়লেন না, এমনটি করা জায়েজ নয়, সঠিক নয়। আমরা অনেকে আবার এই সুন্নতটাকে এতটা আবশ্যক বানিয়ে ফেলেছি যে সুন্নত না পড়ার সময় নেই, তাহলে নামাজই পড়লাম না। নামাজ পড়তে আমার হয়তো সুন্নত সহ 15 মিনিট সময় লাগবে, আমার হাতে আছে 5 মিনিট, তাহলে আমি নামাজই পড়বো না। তো এটা ভুল ধারণা, কারণ আমাকে ফরজটা পড়লে ওয়াক্তের যে দায় সেটা থেকে আমি মুক্ত হয়ে যাব। সুন্নত না পড়লে আমার বড় কোনো গুনাহ বা কবিরা গুনাহ হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুরুত্ব পাওয়া একটা সুন্নাহ ছুটে গেল, সে অর্থে ক্ষতি তো আমার হলোই। তো এই বিষয়ে আমাদের ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। বিশেষ করে আরবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে এটার তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না মানুষ, বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষের কথা বলছি আমি, সচরাচর মসজিদগুলোতে। আবার আমাদের দেশে এটাকে অনেকে একেবারে ফরজের মতো, ওয়াজিবের মতো বানিয়ে ফেলেছে। এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে, সর্বোচ্চ সুন্নাত নামাজের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলোকে আদায় করতে হবে এবং নিয়মিত এটাকে ত্যাগ করা এটা কখনোই উচিত হতে পারে না।